সৌমিত্র, তুমি আমাদের যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একেবারে পুলিশে ছয়লাভ জমায়েত আটকাতে এবং যাতে যে মিছিল করার কথা রয়েছে সেই মিছিল যাতে এই মুহূর্ত পর্যন্ত না আসে। একদমই পাপিয়া, দেখো এই যে পুলিশি তৎপরতাটা সল্টলেক স্টেডিয়ামের 3 নম্বর গেটের সামনে একেবারে চোখে পড়ার মতো। কার্যত যেন এই 3 নম্বর গেটের সামনে কার্যত দুর্গে পরিণত হয়েছে। প্রচুর পুলিশ বাহিনী এই 3 নম্বর গেটে ঢোকার যে ডান দিকে তুমি দেখো রয়েছে, ঠিক 3 নম্বর গেটে ঢোকার বাঁ দিকে সেখানেও প্রচুর পুলিশ ফোর্স এখানে রয়েছে এবং পুলিশ একেবারে তৈরি। পুলিশের যে নীল নকশা ব্লু প্রিন্ট সেটাও তৈরি। এই কিছুক্ষণ আগেই এই যে বিধাননগর পুলিশ কমিশনের অফিস, সেখানে পুলিশের শীর্ষ কর্তাদের একটা বৈঠক হয়। বৈঠক হওয়ার পর সাংবাদিক বৈঠক করে এবং তারপরেই আমরা দেখলাম যে একের পর এক গাড়ি এই যে সল্টলেক স্টেডিয়ামের 3 নম্বর গেটের সামনে রয়েছে, সেই গাড়ির মধ্যে প্রচুর প্রেজেন্ট ভ্যান, সেই প্রেজেন্ট ভ্যানে রয়েছে এবং কিছু প্রেজেন্ট ভ্যান কিন্তু এই 3 নম্বর গেট থেকে বেরিয়ে বাঁদিকে অর্থাৎ বাইপাসের দিকেও কিন্তু প্রেজেন্ট ভ্যান চলে গেল। সে ছবিটা আমরা দেখলাম। তুমি দেখো পুলিশের ছবিটা, তৎপরতার ছবিটা দেখো। এই 3 নম্বর গেটের সামনে এই ছবি থাকে যখন ডার্বি ম্যাচ থাকে, তখনও কিন্তু পাপিয়া এই ছবি থাকে। কিন্তু আজকে ডার্বি ম্যাচ বাতিল হয়েছে, ডার্বি ম্যাচ নেই, তাও এই সল্টলেক স্টেডিয়ামের 3 নম্বর গেটের সামনে একেবারে পুলিশি নিরাপত্তা, এমন যে মাছি গলার জো পর্যন্ত নেই। ডার্বি নেই কিন্তু পুলিশি নিরাপত্তা রয়েছে, তার কারণ আজকে আরজিকর কাণ্ডের প্রতিবাদের যে ঝড়, সেই ঝড় আছড়ে পড়বে। অর্থাৎ ডার্বি পুলিশ এই দুটো যেমন সম্পর্কিত রয়েছে, তার সঙ্গে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঝড়। সেই কারণেই কিন্তু আজকে এই যে 3 নম্বর গেটের সামনে এই যে পুলিশি নিরাপত্তাটা একেবারে চোখে পড়ার মতো। তুমি দেখো, তোমার বাঁদিকে আমার ছবিটা দেখাতে বলো, আমার ক্যামেরা পার্সন সোমেন্দু তোমাকে দেখাচ্ছে। তুমি দেখো পুলিশরা একেবারে হাতে যে তাদের ঢাল, সেই হাতে ঢাল রয়েছে, মাথায় হেলমেট রয়েছে, হাতে লাঠি রয়েছে, কাঁদানে গ্যাস। তুমি দেখো এই যে যিনি দেখতে পাওয়া যাচ্ছে তার কাঁদানে গ্যাসের সেল পর্যন্ত ঝুলছে, কাঁদানে গ্যাসের সেল ঝুলছে। অর্থাৎ পুলিশ তার দিক থেকে সব রকম ভাবে প্রস্তুত। এই যুবভারতীর 3 নম্বর গেটে যে ছবিটা, যে পুলিশি ঘেরাটপ রয়েছে, সেখানে নিরাপত্তা এতটাই জোরদার করা হয়েছে। একেবারে তুঙ্গে, সব রকম প্রস্তুতি নিয়ে পুলিশ এই মুহূর্তে মিছিল আটকাতে তৎপর। কিন্তু অন্যদিকে আর কারণ 1 ঘন্টা 20 মিনিট বাকি, তারপরই সেই শান্তিপূর্ণ মিছিল, বিশাল জমায়েত, 2 প্রধানের সমর্থকরা তারা মিছিল করবেন, তারা তাদের অবস্থানে অনড়। সল্টলেক স্টেডিয়ামের সামনে এই মুহূর্তে কি অবস্থা পার্থ জানাও। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তোমার সামনে আশেপাশে কয়েকজন সমর্থকরা রয়েছেন দাঁড়িয়ে। কয়েকজন সমর্থক এসেছে, তার আগে ছবিটা দেখাবে। একবার লাঠি হাতে পুলিশ কিন্তু এই মুহূর্তে নেমে পড়েছে এবং লাঠি নিয়ে পুলিশ এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে একবার লাঠি নিয়ে পুলিশ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং এইখানে কিন্তু কোনো রকমভাবে কাউকে আস্থা দেওয়া হবে না বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। কি ছিল, যেটা ছিল আরজি করে ঘটে চলা যে ঘটনা, সেই ঘটনা একে যে নির্যাতন এবং যে নৃশংস যে ঘটনা ঘটে, সেই ঘটনার প্রতিবাদে আজকে একেবারে কিন্তু রাস্তায় নামার কথা, ডার্বি বাতিল হয়ে যাওয়ার কথা। সমর্থকরা আমার সঙ্গে রয়েছে। পুলিশের যে সিদ্ধান্ত হঠাৎ করে যেটা বলা হচ্ছে যে কেউ গন্ডগোল পাকাতে পারে এবং মিছিল করতে দেওয়া হবে না, কোনো রকম প্রোটেস্ট করতে দেওয়া হবে না। দেখুন, গন্ডগোল তো আমরা পাকাচ্ছি না। আমাদের খেলা বাতিল করা হয়েছিল। আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা দুই গ্যালারি এক হয়ে আমরা সুর তুলব, তো সুতরাং সেটা হতে দেয়নি। তাই জন্য আমরা সব 2 দলের সমর্থকরা এখানে এসেছি শুধু আন্দোলন করতে, কোনো ঝামেলাঝাটি করার জন্য আসি। একমত আমি এর সঙ্গে। দেখুন, এটাকে আমরা আন্দোলন বলবো না, বলবো প্রতিবাদ। আমরা মাঠে আসি কিসের জন্যে? আমরা তো কোনো রাজনীতি করতে আসছি না। আমরা আসছি যে আমাদের গলার আওয়াজটা যেন পৌঁছায় ঠিক জায়গায়। আমরা কি আসছি? হাতে ছাতা, মোবাইল। আমরা তো লাঠি, ডান্ডা, গুলি, বোমা, বন্দুক নিয়ে আসছি না কেউ মাঠে। তো এটা কেন হবে? একদম আটকানোর চেষ্টা তো আমাদের কণ্ঠটা এরা রোধ করতে চাইছে, ভয় পেয়ে গেছে। আমি আজকে জীবনে কোনোদিন কোনো মিছিল মিটিংয়ে পা মেলাইনি। তা আমরা এসছি কারা? মাঠকে ভালোবেসে এসছি। তা আমাদের কেন আটকানো হবে? আজকে যে প্রতিবাদ আপনারা ফুটিয়ে তুলতে চাইছিলেন, খেলা বাতিল হলো এবং তার পাশাপাশি আরজি করে ঘটে চলা যে নৃশংস অপরাধ, তার বিরুদ্ধে করে গর্জে ওঠার জন্য একদম আজকে ঘটি, বাঙাল, মোহামেডান কিচ্ছু নয়। আজকে আমরা খেলাপ্রেমী কতগুলো মানুষ এখানে এসছি আমাদের প্রতিবাদটা ফুটিয়ে তোলার জন্যে। কেউ হয়তো অস্ত্র নিয়ে আসতে পারে, কেউ অস্ত্র নিয়ে আসবে না। আমরা এখানে একদম খুব শান্তভাবে একটা আমাদের আন্দোলন করতে এসেছি, যেটা আমরা চেয়েছিলাম। এটা আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনে 66,000 লোক যে অ্যাটেন্ডেন্স আমরা পুরো ভর্তি করে এই স্লোগানটা তুলব জাস্টিস নেওয়ার জন্যে, আমাদের মা বোনদের জন্যে। আমার বাড়িতেও মা বোনরা রয়েছে, তারা যাতে সুরক্ষিত থাকে। আজকে শুধু
আরজি করে এরকম অবস্থা হয়েছে, প্রত্যেকটা কর্মক্ষেত্রে এরকম অবস্থা হয়, মেয়েদেরকে এরকম ফেস করতে হয়। আমরা অনেকে কাজকর্মের জন্যে আমরা অনেকে বলতে পারে না, আজকে কিন্তু এর জন্যে আমরা আজকে এই পুরো জিনিসটার জন্যে এই পুরো একদমই পার্থ, ভয় পাচ্ছে কিনা এটা তো সরকার বলতে পারবে। একদমই তারা মাঠ ভালোবেসে এসছেন, তাই তারা বলছেন তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাবেন শান্তিপূর্ণভাবে। ধন্যবাদ তোমায়।